একটু আস্তে আসবি তো। ইস, কপালটা গেল। আর আমার কপালটা? ও মা গো, কেউ না, হয়তো একটা ছেলে কপাল পড়ে গেছে। তাই তো রে। এই তোরা আবার এসছি, তোদের কিছু বলি রে? সাধু চাচা চলে এসছে, পালা পালা। একটাম ছিল না, প্রতিদিন এসে পাচ্ছি, বারণ করে করে শুনলো না। ভালো আছেন মামা? কে বাপ তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনতে পারছেন না মামা? হ্যাঁ, আমি সেলিমের ভাগ্নি শাহিন। তুমি তানিয়া বোনের ছেলে, কত বড় হয়ে গেছো। ভালো আছো তো মামা? হ্যাঁ মামা, ভালো আছি। ভালো আছো বিটি? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস তো? শাহিন কই বিটি? আসেনি? দেখ ঘরে শুয়ে আছে। রামেশা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কখন আসলা? ঘন্টাখানিক হয়ে গেল। তুই কোথায় ছিলি? আমি পড়তে গেছিলাম। তুমি আবার ঘরে শুই কেন? বাইরে পানে বেড়াবা? একা একা আবার কোথায় যাব, তাই শুয়ে আছি। একা হবা কেন? আমি চলে এসছি তো, আমার সাথে ঘুরতে চলো। তোর সাথে? যা না, বুড়ির সাথে ঘুরে একটু গ্রামটা দেখে আয়, মনটাও ভালো থাকবে। রামেশা, এই ছেলেটা কে? একে চিনতে পারছো না? তানিয়া বিটির ছেলে, শহর থেকে বেড়াতে এসছে। তানিয়ার ছেলে? এত বড় হয়ে গেছে মধু। তোমার মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। থাক রামেশা, তোরা ঘোর, আমি একটু পটলের জমিটা দেখে আসি। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি আসছি। কেন তুমি যাবে না? আরে আমি আসছি, তুই যা না। কি ব্যাপার বলো তো ভাই? তুমি অনন্যার খোঁজ করছো, আবার ওদের বাড়ির সামনে এসে আমাকে তাড়িয়েও দিচ্ছ। ব্যাপারটা কি তোমার? আমি তোকে ঠিক বলবো, তুই এখন বাড়ি যা না বোন। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। কোথায় গেল? ঘরে টরে আছে নাকি? চুরি টুরি করতে এসছেন নাকি? না না, আমি চোর না। আপনি সেদিন কবরে পড়ে গেছিলেন, ওই ছেলেটা না? চিনতে পেরেছো তাহলে? আপনাকে চিনতে পারবো না, সেই দিন যা হলো। কিন্তু আপনি আমাদের বাড়িতে ঢুকে পাচ্ছিলেন কেন? তোমার জন্যই তো। আমার জন্য মানে? পরে দেখা হলে বলবো। আজব তো। অনন্যা। হ্যাঁ মা, আসছি। সরি, এবার থেকে তুমি করে বলবো। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। অনন্যা, কিছু বলবে? এটা নিয়ে গেলে না? ও দাও। এভাবে না। আরে এ কি করছো? দাও তো।